চলতেছে দিনাজপুরবাসী দিনাজপুর সুইহারি খালপাড়া খানকায় আমাদিয়া প্রত্যেক ভাইয়ের হুজুর কেবলার নেতৃত্বে প্রতি বছরের ন্যায় এবছরও চরঙ্গী মোড়ে একটি বিশ্বনবী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেডি আলোচনা মিলাদ সিয়াম দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘটানো হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভাষায় বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি রহমত হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। থাকাটা আজকে আমাদের বেঁচে থাকাটা আল্লাহর নবীর রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনাকে বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আকীদার উপরে আপনাকে আমাকে পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ আকীদা এবং আস্থা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত আকারে, যেহেতু পথসভা সংক্ষিপ্ত আকারে মাওলানা মোহাম্মদ জুনায়েদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমি আপনাকে যাওয়ার সময় সমস্ত জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো কোরআনে কারিমে বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ফজল এবং রহমত থেকে তোমরা আনন্দ প্রকাশ করো। এখানে মুদারিস শিক্ষা করো, মুদারিস শিক্ষা বোঝানো হয়েছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটাই তোমরা আনন্দ প্রকাশ করতে পারবে। সুবহানাল্লাহ। ঠিক তাই নয়, এই আমলটা হবে ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সমস্ত জমানা আমলের চেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর আপন চাচা, তিনি তাফসীর ইবনে আব্বাসের মধ্যে বলেছেন যেমন আল্লাহ রাব্বুল আলামিন রহমত থেকে সুরাকে আমার নবীকে বলেছেন, আর এই আয়াতে ওই রহমতকে আমাদের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আর যেহেতু আমাদের দয়ার নবী রহমতুল্লাহ আলাইহির উসিলায় কুল কায়নাত সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে, সেটাকে সৃষ্টি না করলে কিন্তু কোনো কিছু হবে না, সৃষ্টি হবে না, সৃষ্টি হবে না, ঈদুল আযহা হবে না, রমজান মাস হবে না, কুরআন হবে না, কোনো মানুষই হবে না। এই সমস্ত কিছু হয়েছে, ঈদুল ফিতর হয়েছে, ঈদুল আযহা হয়েছে, জুমাবানি ঈদ মোবারক হয়েছে। এই জন্য সকল ঈদের ইসলামী সেই নবীকে সৃষ্টি না করে কোনো কিছু হতো না। সেই নবীকে যেহেতু আজকে 12 রবিউল আউয়াল পৃথিবীতে নামে পাঠানো হয়েছে, এই জন্য আমরা বলি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। বলেন সুবহানাল্লাহ। কাজে সে কি বলে বলুক, কি ফতোয়া দেয় দেখ, এটা হলো আনন্দ প্রকাশ করা, ঈদ পালন করা স্বয়ং আল্লাহ পাকের নির্দেশ। বলেন সুবহানাল্লাহ। কাজে মোট আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ঈদ পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে মূল্যবান কথা বলছেন মাওলানা মোহাম্মদ সামি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা